2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে বাংলাদেশকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে, যা মোকাবেলার প্রস্তুতি নেই বাংলাদেশের। এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। বিষয়টি নিয়ে দোলাচলে আছে সরকারও। অর্থ উপদেষ্টা বলছেন, সময়মতো উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার, তবে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন হতে পারে সিদ্ধান্তের। বিস্তারিত মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্টে। দীর্ঘ 50 বছর ধরে স্বল্পোন্নত দেশের তকমা গায়ে বাংলাদেশ। এই সময়ে দেশ এগিয়েছে অনেক, বেড়েছে মাথাপিছু আয়, মানুষের কর্মক্ষমতা কমেছে, অর্থনৈতিক ভঙ্গুরতার ঝুঁকি। এসব সূচকের ভিত্তিতেই 2026-এ উন্নয়নশীল দেশে চূড়ান্ত পদার্পণের অপেক্ষায় দেশ। তবে অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে তা কতটা টেকসই হবে তা নিয়ে রয়েছে সংশয়। অর্থনীতিবিদরা বলছেন, 2026 সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে যেসব সুবিধা হারাবে বাংলাদেশ, তা দেশের অর্থনীতিকে নতুন ঝুঁকিতে ফেলে দিতে পারে। রপ্তানি আয় এবং আমদানি ব্যয় মিলিয়ে আমরা ঠিকঠাক থাকতে পারবো কিনা, নাকি আমাদের বিরাট গ্যাপ হবে, আমাদের বিরাট ধার নিতে হবে, তার ফলে মুদ্রাস্ফীতি বিরাট বেড়ে যাবে। অর্থাৎ অর্থনীতি অস্থিতিশীল হবে এবং অন্যান্য যে ম্যাক্রো ভ্যারিয়েবলগুলো আছে অর্থনীতির, যেগুলো দিয়ে উন্নতি মাপা হয়, জিডিপি, গ্রোথ রেট, ইনফ্লেশন রেট, এক্সপোর্ট, এগুলোর মধ্যে কোনো ভয়ঙ্কর ইনস্টেবিলিটি বা আনসাস্টেনেবিলিটির উপাদান আছে কিনা। তাই উত্তরণ প্রক্রিয়া কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, কিন্তু তা সহজ হবে না খুব একটা। এর জন্য জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি সিপিডিতে আবেদন করতে হবে বাংলাদেশকে। আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বলে দিয়েছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত হওয়ার জন্য যে তারিখটা রয়েছে সেই তারিখটার অনুযায়ী হবে। তারা আর জাতিসংঘে এই অনুরোধটা উপস্থাপন করবে না যে তারা পিছাতে চায়। সুতরাং আমরা নির্ধারিত সময়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটব। সময়মতো গ্র্যাজুয়েশনের বিষয়ে দোলাচলে সরকার। অর্থ উপদেষ্টা বলছেন, বিষয়টি মর্যাদা, তাই প্রস্তুতি নিচ্ছে সরকার, তবে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন হতে পারে সিদ্ধান্ত। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি হয়েছে, আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। উপদেষ্টা বলেন, বাংলাদেশ খাদের কিনারায় ছিল, এখন সেখান থেকে উত্তরণ হয়েছে। দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।